গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন জানাবেন একটু। তো দেখুন সকালেই চলে এসেছি রান্নাঘরে, আর এখন কিন্তু আমার সকাল হয়নি, অনেকটা আগেই হয়েছে, সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে। তো এই যে শিনুর জন্য এসেই খাবার রেডি করছিলাম। তো সকালে আজকে ও নাকি দুধ কর্নফ্লেক্স খেয়ে স্কুলে যাবে, সেই জন্য কিন্তু এখানে দুধ কর্নফ্লেক্স আমি একে রেডি করে দিচ্ছি। তো দুধের ভিতর বর্নভিটা আর দিয়ে দিলাম কর্নফ্লেক্স। তো এটাই শিনু সকালে মানে যেদিন বাড়িতে থাকে সেদিন খায়, কিন্তু আজকে কেন জানি না ওর ইচ্ছা হচ্ছে যে স্কুলে যাওয়ার সময় ওটাই খেয়ে যাবে। তো যাই হোক, যেটা ইচ্ছা সেটাই বানিয়ে দিলাম। আর এদিকে আমি কিন্তু এদিকে ব্রেডগুলো না সেঁকে নিচ্ছি। তো এইটাই আজকে সকালে আমরা খাবো, মানে ও দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবে আর আমরা গিয়ে এই যে ঘি দিয়ে তারপর ব্রেডগুলো না ভেজে তারপর খাবো। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু মাঝে মাঝে এরকম খাই, অনেক সময় বাটার দেওয়া হয়, অনেক সময় ঘি দেওয়া হয়, মানে যেটাই থাকে যখন তখন সেটাই কিন্তু দিয়ে দেওয়া হয়। তো এই যে দেখুন এখানে প্রথমে মানে ব্রেডগুলো সেঁকে নিলাম, তো তারপরে ঘি দিয়ে তারপর কিন্তু এবার উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। তো আপনারা কে কেমন করে ব্রেড সেঁকেন অবশ্যই কিন্তু জানাবে একবার। আমি কিন্তু সাধারণত এইভাবেই সেঁকি। তো দেখুন এখানে কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু এতটা ভালো লাগে, এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না। এমনিতেই যে ঘিয়ের গন্ধটা আসে এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তো দেখুন এই যে আমরা এখানে বসে বসে কিন্তু খেয়ে নিচ্ছিলাম, আপনাদের দাদাভাই আমি শিনু তিনজনে একসঙ্গে খেয়ে নিচ্ছি। আর এরপর আবার শিনুকে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে। তো এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডার ভিতরে স্নান করাতে কিন্তু একটু কষ্টই হয়। তো যাই হোক, গরম জলে একদম রোদে দাঁড়িয়ে স্নান করিয়ে দিই, আর তারপরে গিয়ে ওকে আমি স্কুলে পাঠিয়ে দেবো। তো দেখুন এই যে আপনাদের দাদাভাই পেছনে রয়েছে, আর শিনু এই যে বসে বসে খাচ্ছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর কি। তো খাওয়া তো এক হাতে হয় না, ফোন দেখার খাওয়া এটাই কিন্তু ওর কাজ। তো তারপর এই যে আমি শিনুকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, আর শিনু এই যে যাচ্ছে স্কুলে। আর আজ ছিল পিটি, তো পিটির জন্য কিন্তু পিটির ড্রেসই পরে গেল। তো শিনু চলে যাওয়ার পর আমার এখন প্রচুর কাজ, কারণ আমাকে এখন রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, আজকে আমি প্রচুর জামাকাপড়ও সকালে কেচেছিলাম, তো সেই জামাকাপড়গুলো না সব রোদে মেলে দিয়েছি। আর খুব সুন্দর না রোদ উঠছে, যদিও ভীষণ ঠান্ডা কিন্তু এখানে ভীষণই রোদ, আর একদম টাটকা টাটকা, মানে রোদে জামাকাপড় কিন্তু একদম ঝটপট করে শুকিয়ে যাবে। তো শীতের জামাকাপড় কিছু কেচেছি, আর একদিনে না শুকালে পারে এটা কিন্তু কালকে মানে হালকা করে একটু রোদে দিলে পুরোটাই শুকিয়ে যাবে। তো চারিদিকে একদম ঝলমলে রোদটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর বাগানে এখন সবজি টবজি সমস্ত কিছু কিন্তু অনেক হয়েছে, আমি না হয় আপনাদের পরে একবার দেখাবো যে বাগানে কত শাকসবজি লাগানো হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না করে শিনু স্কুল থেকে এসে তারপর আমরা এই যে খেতে বসে পড়েছি। আর আজকে না আমরা এই যে বাইরে বসে খাচ্ছি, কারণ আগেই বলেছি ঠান্ডা তো বেশ জাঁকিয়ে পড়েছে, সেই জন্য মানে বাইরেই রোদে বসে খেতে কিন্তু দারুণ লাগে। আর এর সঙ্গে একটা মানে এক্সট্রা পাওনা ছিল, সেটা হচ্ছে কলা পাতায়। অনেকদিন পর ইচ্ছা হলো, আপনাদের দাদাভাইকে বললাম চলো কলা পাতা কেটে নিয়ে আসো, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো সেই মতন কলা পাতায় আমরা এই যে তিনজনা খেতে বসে পড়েছি। আর যেহেতু রোদে বসে খাচ্ছি, শীতে না এরকম রোদে বসে খাওয়ার আমেজটা একদম অন্যরকম হয়। যারা খায় তারা জানে, আবার অনেকে আছে খায় না, খেতে পছন্দ করে না, তাদের কথা বাদ দিলাম। তো যাই হোক, যারা খায় তারা কিন্তু জানে এটা কিন্তু দারুণ মজা। আর গ্রামে না এটা কিন্তু ভীষণ হয়। আমার বিয়ের আগে মানে বাড়িতে আমরা কিন্তু মানে রোদে বসেই অনেক দিন খেয়েছি আর কি। মানে রোদে উঠোনে মানে পাটি পেতে চট পেতে ওর উপরে বসে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। সেই মতন আজকে অনেক দিন পর সেই ছোটোবেলার দিনটা মনে পড়ছিল, আর সেরকম করে কিন্তু সবাই আমরা খেয়ে নিচ্ছিলাম। তো শিনুও কলা পাতা দেখে কিন্তু হাত দিয়ে খাওয়ার জন্য ট্রাই করছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি আজকে আপনাদের সঙ্গে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো, তো মানে সেই জন্য আর কোনো কিছুই করছি না। তো এই যে দেখুন এখানে আজকে বানাবো মোমো, তার জন্য সমস্ত কিছুই যে অ্যারেঞ্জ করে নিয়েছি। আর মোমোর সঙ্গে একটু স্যুপও করবো। তো চলুন স্যুপের রেসিপিটা দেখাবো না, কিন্তু মোমোর রেসিপিটা পুরোটা দেখাবো। তো সমস্ত কিছু কাটাকাটি জোগাড়জান্তি যে করে নিয়েছি, এখানে কিছুটা পেঁয়াজ পাতা নিয়েছি, কারণ মোমোর ভেতরে না পেঁয়াজ পাতা আমার বেশ ভালো লাগে। আপনাদের যদি ইচ্ছা না হয় দেবেন না। তো তার মানে সবার প্রথম মশলা করে নেব, তার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। আর এই যেদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বোনলেস চিকেন। তো চিকেনটা বেশ মানে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু মিক্সিং জারে এটা মানে দিতে বেশ সুবিধা হবে। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে সম্পূর্ণ মাংসটা, আর এবারে কিন্তু মানে অর্ধেকটা দিলাম, আর এবারে এটাকে বেশ সুন্দর করে এই যে পেস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে ছোট ছোট কুচি করেও কেটে নিতে পারেন, সেটা নিজেদের ইচ্ছার উপর। তো দেখুন এখানে সমস্ত চিকেন আমি মানে একদম পেস্ট করে নিয়েছি, আর এবারে যে বেটে মশলাটা রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, মানে কাঁচা লঙ্কা আদা রসুন। তো এবারে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা পরিমাণে, তো লেবুর রসটা বেশ চিপে চিপে এখানে যে দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে এই যে পেঁয়াজ কুচি। আর এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দেওয়া মানে একটু বেশি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। আর তারপর দিয়ে দিলাম এই যে কেটে রাখা পেঁয়াজ পাতা। আপনারা নিজেদের ইচ্ছা মতন যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। তো এর মাঝে না আমি একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম, সেটা না দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, তারপরে সমস্তটা মেখে আমি মানে এবার ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে
মেখে দেব আর তারপর আমি ময়দাটাও কিন্তু রেডি করে নেব। তো ময়দার ভেতরে তেমন কিছুই দেব না, শুধু জাস্ট একটুখানি লবণ দিচ্ছি, আপনারা চাইলে একটু সাদা তেলও দিতে পারেন। তো আমি সাদা তেলটা দিচ্ছি না, শুধু লবণ দিয়ে বেশ ভালো করে যে মেখে নিয়ে এবার একটু একটু করে জল দিয়ে পুরো ময়দাটা কিন্তু সুন্দর করে মেখে নেব। আমি অনেক সময় কিন্তু আটা দিয়েও মোমো করি, সেটা খেতেও কিন্তু দারুণ লাগে, কিন্তু আজকে একটু অন্যরকম ইচ্ছা করলো তাই ময়দা দিলাম। তো দেখুন ডোটা বেশ সুন্দর করে মেখে নিয়েছি আর তারপর একটুখানি মানে হাতে সাদা তেল নিয়ে সেই তেলটা এই যে ডোয়ের উপর লাগিয়ে রাখছি, এতে করে কিছুটা সময় ঢাকা দিয়ে আমি রাখলে বেশ নরম থাকবে। তো তারপর ঢাকাটা খুলে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, মানে যেটা মোমোর জন্য একদম পারফেক্ট হয় সেরকম করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আর তারপর মানে পুরো মাংসটা এবারে মোমোগুলো না রেডি করব। তো তারপরে যে দেখুন এখানে মানে চিকেনের ভেতরে না আমি গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, আর সেটাই কিন্তু এই যে এখন দিয়ে দিচ্ছি। তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে আবারও সমস্ত কিছু যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার, আর তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমার মোমো বানানোর জন্যই পুরটা। তো এবারে চলুন মোমোগুলো না সব রেডি করে নিই। তো আমি এখানে দুটো ডিজাইনের মোমো আপনাদের দেখাবো, আপনারা কিন্তু মানে যে যেমনটা পারেন সেরকমটা করে করে নেবেন। তো দেখুন আমি একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি আর তারপর একটা লেচিতে একটুখানি ময়দা লাগিয়ে তারপর কিন্তু এই যে মানে লেচিটা আমি বেলে নিচ্ছি। তো এই বেলার কাজটা অবশ্যই কিন্তু ময়দা দিয়েই করতে হবে, এখানে কিন্তু তেল দিলে একদমই হবে না। তেল দিলে কিন্তু আপনারা যখন কুচিটা দেবেন তখন কিন্তু সেটা ঠিকঠাকভাবে জুড়বে না, সেই জন্য মানে ময়দা দিয়ে এটা বেলতে হবে। তো তারপর কিছুটা পুর এই যে এর ভেতরে দিয়ে দিলাম আর এবারে সাইড থেকে এই যে প্লিট প্লিট করে নিয়ে নেব, মানে কুচি কুচি করে, আর সমস্তটা কিন্তু কুচি করে নেব। তো এইটা হচ্ছে যে ডিজাইনটা সেটাতে পুরোটাই কুচি করতে হবে আর তারপর মুখটাকে এই যে ভালো করে মুড়ে দিতে হবে, যাতে করে বাইরে থেকে কোনো কিছু মানে ভেতর থেকে কোনো কিছু বেরিয়ে না যায়। তো দেখুন কত সুন্দর একটা মানে পুটুলি মতন হয়েছে, এটাই হচ্ছে কি একটা মোমোর শেপ। আর এই যে এই বাটিতে আমি মানে প্লেটটা একটু তেল ব্রাশ করে নিয়েছি আর তারপর মোমোটা রেখে দিলাম। তেল না দিলে কি হয় বলুন তো, ওটাতেই বেশ আটকে যায়, তারপরে কিন্তু উঠতে চায় না। তো তারপর সেমভাবে কিন্তু আমি আরও একটা মোমো বানিয়ে নিয়েছি, আপনাদের মানে বোঝার সুবিধার্থে আমি কিন্তু দুটো মোমো আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন মানে কিছুটা চিকেন দিয়ে দিলাম, আবার এই যে সাইড থেকে একটু একটু করে নিয়ে ছোট্ট ছোট্ট কুচি মতন দিয়ে দেবো আর তারপরে সব জায়গাটা একসঙ্গে মুড়ে দেবো। তো এইটাই হচ্ছে একটা মোমোর ডিজাইন। তো এই ডিজাইনটা বেশিরভাগ কিন্তু মোমো আমরা বাজারে কিনতে পাই, মানে এই ডিজাইনটা কিন্তু বেশি বিক্রি হয়। তো দেখুন এখানে মোমো সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে, আর এইবারে কিন্তু অন্য একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখানে একটু স্টাইল দেখিয়ে মানে খুব সুন্দর করে বেলে নিলাম একই প্রসেসে, আর তারপর এই যে সাইড থেকে কিন্তু কুচি কুচি করে আবারও দিয়ে দেব। তো মোমো তো সাধারণত কুচি কুচি করে সমস্তটা রেডি করে, শুধু মানে জাস্ট একটুখানি ডিজাইন অন্যরকম হয়ে যাবে। তো তারপর এক সাইড থেকে কুচিটা টেনে আর একটা সাইডে কিন্তু আমি যে মিশিয়ে দিয়েছি, আর এখানে দেখুন আরও একটা রেডি হয়ে গেছে অন্য ডিজাইনের মোমো। তো সেমভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে। তো কিছুটা চিকেন দিয়ে দিলাম, এবারে সাইড থেকে কিন্তু কুচি কুচি করে দিয়ে দেব, মানে যেমনটা প্রথমে দেখলেন ঠিক সেরকম করে কিন্তু আরও একটা ডিজাইন দেখাচ্ছি। তো এই যে সাইড থেকে কুচি কুচি করে দিয়ে এবার যে সাইডে রয়েছে এই সাইডটা টেনে এনে মিশিয়ে দেব, আর এই সাইড দিয়ে একটুখানি চেপে দেবো, আর এই যে এদিকে একটু মিশিয়ে দিলাম, এটা কিন্তু আরও একটা ডিজাইন হয়ে গেল, মানে তিনটে হয়ে গেল। তো যাই হোক এখানে দেখুন আমি কিছুটা মোমো মানে বানিয়ে নিয়েছি ওই সেম ডিজাইনের, আর তারপরে স্টিম করার জন্য একটা রাইস কুকারে আমি কিছু মানে রাইস কুকারের যে উপরে ট্রেটা থাকে সেই ট্রেতে কিছুটা তেল ব্রাশ করে তারপর রাইস কুকারের ভিতর মানে এটাকে ভাপিয়ে নেব আর কি। আপনাদের কাছে রাইস কুকার না থাকলে তাহলে সসপ্যানে জল গরম করে সেই জল মানে জলের উপর ঝাঁঝরি ঝাঁঝরি কিছু দিয়ে আপনারা যেমনটা ইচ্ছা সেরকম করে কিন্তু এটাকে ভাপিয়ে নিতে পারেন। তো যেহেতু রাইস কুকারে করছি সেজন্য প্রায় 15 মিনিট মতন আমি করে নিয়েছি, 15 থেকে 20 মিনিটের ভেতরেই কিন্তু খুব সুন্দর স্টিম হয়ে যায়। তো তারপরে যে ঢাকাটা খুলে নিয়েছি, তো দেখতেই পারলেন কতটা সুন্দর হয়েছে, আর এরপর কিন্তু আমি এর অনেকটা মোমো বানিয়ে নিয়েছিলাম মানে ওই সেম প্রসেসে। তো যাই হোক এখানে দেখুন আমার মোমো একদম রেডি হয়ে গেছে, আর এটা আমি পরিবেশন করেছি কিছুটা স্যুপ, আর এখানে কিছুটা আমি নিয়েছি টমেটো চাটনি। তো আপনার মানে টমেটো সস আর কি, আপনারা চাইলে কিন্তু গ্রিন চাটনি বানিয়ে নিতে পারেন। তো যাই হোক এটাই ছিল আজকের ডিনার। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।